তো গাইস মোবাইল ফোনের কিছু সেটিং আছে যার কারণে আপনার অজান্তেই কিন্তু মোবাইল ডাটা এবং আপনার মোবাইলে যে চার্জ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কমে যায়। এরকমই কিন্তু 3টি সেটিং আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। ভালোভাবে যদি শুনে জেনে আপনি যদি 3টি সেটিং করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেত এবং যে মোবাইল ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। তো এই ভিডিওর মধ্যে আমরা 3টি সেটিংই বলবো, অবশ্যই আপনারা দেখতে থাকবেন এবং সেটিংটা করে নেবেন। তো প্রথম সেটিং করার জন্য কি করবেন, আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটি ওপেন করবেন। সেটিং অ্যাপটি ওপেন করার পর একটু নিচে দিকে চলে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন লোকেশন বলে। আপনি যে লোকেশন এরকম ভাবে খুঁজে না পান এই সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে লোকেশন বলে, তাহলে কিন্তু এই লোকেশন অ্যাপটি পেয়ে যাবেন। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাবেন এখানে লোকেশন সার্চ করে দিলাম, এখানে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটা চলে আসবে। দেখতে পাবেন উপরে কিন্তু চলে আসছে। জাস্ট এই লোকেশনে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর এরকম ভাবে অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন একটা অপশন পেয়ে যাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন দুটো অপশন কিন্তু অল টাইম অনই থাকে। তো এটার কারণে কিন্তু আপনার যে মোবাইলের ব্যাটারির চার্জ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কমে যায়, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে চলে আর আপনি কিন্তু জানতেই পারেন না। সেই জন্য কী করবেন, জাস্ট এটাকে আপনি অফ করে দেবেন। এই দুটো অপশনকে অফ করে দেবেন, তারপর ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি এখান থেকে এই লোকেশন অপশনটাকে অফ করে দেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা আমি লোকেশন অপশনটাকে একেবারে বন্ধ করতে বলছি না, আপনার যেটা দরকার মানে আপনার যেই অ্যাপের দরকার সেই অ্যাপে আপনি করে রাখতে পারেন। সেটা করে নেওয়ার জন্য কি করবেন, আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে। অ্যাপ ম্যানেজমেন্ট, তো আপনাদের মোবাইলে অ্যাপ বলে থাকতে পারে অথবা অ্যাপ লিস্ট বলে থাকতে পারে। দেখতে অ্যাপ ম্যানেজমেন্ট তারপরে অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সমস্ত অ্যাপ চলে আসবে, আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপ ইনস্টল থাকবে। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেন ফেসবুক, আমি যে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাবেন একটা লোকেশন বলে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আমার কিন্তু এটা লোকেশন কিন্তু অ্যালাউ আছে। আপনার যদি মনে হয় অ্যালাউ করা উচিত তাহলে এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন, যদি মনে হয় যে এটা উচিত নয় তাহলে এখান থেকে ডিনাই করে দেবেন। আমি এখান থেকে ডিনাই করে দিচ্ছি, কারণ লোকেশন দরকার নেই ফেসবুকের মধ্যে। দেখতে পাবেন এখানে কিন্তু চলে এসছে লোকেশন ডিনাইড হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু আপনার যেটা দরকার মনে হয় সেটা কিন্তু আপনি পারমিশন দিতে পারেন। এরকমভাবে এটা করে দেবেন। তো এটা হয়ে গেল প্রথম সেটিং। দ্বিতীয় সেটিং করার জন্য একেবারে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনাদের মোবাইলের যে ডাটা ইউজেস সেটা খুঁজে বের করতে হবে। আমার দেখতে পাবেন সিম কার্ড আর মোবাইল ডাটা এখানে আছে। জাস্ট এখান থেকে নিচে যাবো তাহলে পেয়ে যাবো এখানে ডাটা ইউজেস। এখানে ক্লিক করার পর দেখতে পারেন এখানে দেখতে পারেন মোবাইল ডাটা ইউজেস ওয়াইফাই ডাটা ইউজেস। জাস্ট এখানে মোবাইল ডাটা ইউজেসে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পর 2 নম্বর সেটিংটা দেখে নেবেন ভালো করে। এখানে দেখতে পারেন একটা অপশন ফেসবুক। জাস্ট ফেসবুকে যদি ক্লিক করি এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড ডাটা 9 MB কিন্তু আমার খেয়েছে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা আমার 1 আছে। ব্যাকগ্রাউন্ড ডাটা 1 আছে। এর কাজ কি, আমি যখন এই ফেসবুক অ্যাপ ওপেন করব তখন কিন্তু রিফ্রেশ হয়ে কিন্তু এই অ্যাপটা ওপেন হবে, যার কারণে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডাটা শেষ হয়। আবার কি হয়, আমার যে মোবাইলে যে চার্জ সেটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়। তো আমি কি করবো, এখান থেকে জাস্ট এটা অফ করে দেবো। তো এটা হয়ে গেলো আমাদের 2 নম্বর সেটিং। 3 নম্বর সেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার কারণে কিন্তু আপনাদের মোবাইলে যে চার্জ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে শেষ হয় এবং মোবাইল ডাটা কিন্তু অত্যন্ত পরিমাণে শেষ হয়। সেটা সেটিংটা করার জন্য পেয়ে যাবেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে কি করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। ভালোভাবে দেখে নেবেন। এটা প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করবেন। তারপরে এখানে পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 3টি অপশন পেয়ে যাবেন, ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি আর ডোন্ট অটো আপডেটস অ্যাপ। ঠিক আছে, এখানে দেখতে পাবেন ওভার এনি নেটওয়ার্ক যদি আপনি করে রাখেন তাহলে কি হবে, আপনার মোবাইলে যখনই কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হবে, ওয়াইফাই হয়ে গেল বা আপনার মোবাইল ডাটা হয়ে গেল, অটোমেটিক কিন্তু আপনার অ্যাপ আপডেট হতে থাকবে। আপনি জানতেও পারবেন না, আপনার অজান্তেই কিন্তু সেই অ্যাপগুলো আপডেট হয়ে থাকবে এবং আপনার যে মোবাইল ডাটা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু আপডেট হয়ে যাবে। 50 MB যদি কোনো অ্যাপ আপডেট আসে সেটা কিন্তু আপনার অজান্তেই 50 MB কেটে যাবে এবং আপনার মোবাইলের যে চার্জ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কমে যাবে। একই রকমভাবে যদি আপনি ওভার ওয়াইফাই অনলি করেন তাহলে কিন্তু ওয়াইফাই যখনই কানেক্ট হয়ে থাকবে তখনই কিন্তু অটোমেটিক আপডেট হতে শুরু করবে সেই সব অ্যাপ, যেসব অ্যাপ কিন্তু আপনার সামনেও মানে আপনার মোবাইলে প্লে স্টোরের মধ্যে যদি আপডেট আসে তবেই কিন্তু আপডেট হবে। আপনার কিন্তু মোবাইলের যে চার্জ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কেটে যাবে। তো আপনি কী করবেন, এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এইখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে অটো আপডেট হবে না। আপনি যখন ক্লিক করবেন আপডেটে তখনই কিন্তু আপনার মোবাইলে আপডেট হবে, তাছাড়া কিন্তু হবে না। আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা কাটবে না, আবার আপনার কাটবে না। এটা করার পরে আপনি এখান থেকে ওকে করবেন। এবার দেখিয়ে দিই আপনি কিভাবে নিজের হিসাব মতো আপনি আপডেট করতে পারবেন। সেরকমভাবে আপডেট করার জন্য কী করবেন, বাইরে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন একটা প্রোফাইল অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। প্রোফাইলে আইকনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপ। এখানে ক্লিক করার পর সমস্ত আপডেট চলে আসবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখবেন আপডেটস অ্যাভেলেবেল 25টা আপডেট আছে এখানে জাস্ট পেন্ডিংয়ে। জাস্ট এখানে ক্লিক করলেই দেখতে পাবেন সমস্ত
আপডেট অ্যাপস কিন্তু এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে আপডেট ওয়ালে ক্লিক করে একসঙ্গে সমস্ত অ্যাপ আপডেট করতে পারেন, অথবা আপনার মোবাইলে যেমন ডাটা আছে সেই অনুযায়ী আপনি একটা একটা করে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ আপডেট করতে পারেন। তো এইরকমভাবে 3টি সেটিং করে নেওয়ার পর আপনার কিন্তু মোবাইল ডাটা অনেকটা পরিমাণে বেঁচে যাবে এবং মোবাইলে যে চার্জ তাড়াতাড়ি শেষ হতো সেটাও কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে যাবে। তো এই 3টি সেটিং আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ওয়ালে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি টাটা বাই বাই।